ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। যারা এই ভারত বিরোধিতা করছে তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই সিরিয়ালে আমার ভাই হাদি অন্তর্ভুক্ত হয়েছে। কারণ আমরা যদি সংসদে যাইতে পারি, এই দিল্লির মসনদ আমরা ছাড়কার করে আমরা দিল্লিতে পাঠাই দিব। সেজন্য আমরা যেন সংসদে না যাইতে পারি, সেজন্য শুধু স্থানীয় না, আন্তর্জাতিক ভাবেও ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদেরকে হাদি ভাইকে মেরে আমাদেরকে ভয় দেখাইতে চাইছে। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। এই ভারতের যে সন্ত্রাসগুলো কদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়, ছাড়ছে কি না? ছাড়ছে না? বাংলাদেশের সন্ত্রাসগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়, দিয়ে বাংলাদেশে কদিন পর ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে না, তাদেরকে বারবার করে বলা হয়েছে, শুনে না। তো যেহেতু শুনে না, এখন আমাদের সন্ত্রাস যদি থেকে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে আপনাদের দেশের সন্ত্রাসগুলো আমরা বাংলাদেশে আশ্রয় দিয়ে টাকা পয়সা দিয়ে ট্রেনিং দিব, যদি আপনারা সেটা বন্ধ না করেন, এটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ? সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনিও সন্ত্রাস ছাড়বেন না, আপনার সার্বভৌমত্ব আমরা সম্মান করব, আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইলো আমার সীমান্তকে আপনি কি করতে হবে? সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো কিনা? এবার দেখেন, স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি কনফিডেন্ট। আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে, বুঝায় নাই? কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না। তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে, উপেনে রাখে না। তার মানে তাদের আত্মা, তাদের যে সাহস, সেটা বুঝা গেছে, যায় না? কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু। আমার অন্য রাজনীতি করে, এর ছেলেটা আমার সাথে থাকে, এর পোলায় বিদেশ থাকে, সেটাও আমার সাথে আছে, এর ছেলের বউও আমাকে পছন্দ করে, এর ছেলের বউয়ের নাতিরাও পছন্দ করে, কিন্তু সে আসে না। যদি কি হয়, ঠাকুর বেজার হয়। তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না। কারা? মুরব্বী যারা আছে। একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। আমরা কি আর তালা দিয়ে রাখবো? এই তরুণ প্রজন্ম কি আর তালা দিয়ে রাখবে? এই মাটি কাদের? আমাদের নাকি ভারতের? এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের। সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, ছিল কিনা? এখন ভারত এটাকে মাইনা উঠতে পারতেছে না, যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব। আপনি আমাকে গুলি তাক করবেন, আমি গুলি তাক না করতে পারি, আপনাকে আমি ঢিল ছুড়বো, তাই না? আর আপনাকে আমি ফুল দিয়েই যাব, আর আপনি আমার বোন ফেলানিকে মেলে কাটাতারে হচ্ছে আপনি ঝুলাই রাখবেন। ওই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক আর বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের মুসলমানদেরকে এই ভারতীয় ষড়যন্ত্রে জঙ্গি হিসাবে বছরের পর বছর তাদেরকে ট্রিট করা হয়েছে কিনা? যারা এই ভারত বিরোধিতা করছে তাদেরকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই সিরিয়ালে আমার ভাই হাদি অন্তর্ভুক্ত হয়েছে। হয় নাই? হাদি অন্তর্ভুক্ত হয় নাই?
আমাদেরকে টার্গেট করছে, তো কি হবে? তোরা মারা গেলে কি হবে? কিছুই হবে না। আমি যদি মারা যাই, এরকম অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে, যাবে না? অনেক মানুষ রাস্তায় দাঁড়ায় যাবে। এটা 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 এই লড়াই, এই আমাদের ইনসাফের যেই, আমাদের আজাদির যে সিলসিলা, এই সিলসিলা অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, নতুনদের মধ্য দিয়ে এই পরিবর্তন আসে। মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে এই ভারতবর্ষ জয় করছে, করে নাই? করছে কিনা? বছর ছিল কত? 17। কত ছিল? মুরব্বী যারা আছে তাদের চিন্তা পশ্চাৎপদ, তারা হচ্ছে সবসময় দায়বদ্ধতার জায়গা থেকে ভাবে তাদের অনেক লাইবিলিটি আছে কিনা? আছে কিনা? আর আমরা হচ্ছে কি মইরা যাব, শেষ। উপরে হচ্ছে আল্লাহ, নিচে হচ্ছেন আপনারা। আর আমাদের উপরে যাদের সম্পর্ক হবে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে শুনছি বাংলাদেশ হাইকমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাইকমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন, বাংলাদেশকে আপনি ডিস্টেবিলাইজ করবেন, আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এত ঠেকা পড়ে নাই। আপনার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, আপনি আমাকে ফ্রিতে পেঁয়াজ দেন না, আপনি আমাকে ফ্রিতে তেল দেন না, আপনি আমাকে ফ্রিতে এগুলো আপনি আমাকে ভিক্ষা দেন না, আপনি আমাকে ব্যবসা করেন, আমাকে দেন, আমি আপনাকে টাকা দেই। এটা কি আপনি কি আমাকে ফিসাবিলিল্লাহ দেন? আপনার এবার আমরা পেজ নেই নাই 2 টাকা করে পেজ ভারতে পৌঁছতেছে, লস। মনে রাখতে হবে, একটা দোকানদার যিনি, উনি খারাপ ব্যবহার করতে পারে না, কাস্টমার খারাপ ব্যবহার করতে পারে। 20টা কাস্টমার আসে, খারাপ ব্যবহার করতে পারে, দোকানদার কিন্তু চুপ থাকতে হয়। ঠেকা আমার না, ঠেকা ওদের। ওর মালটা ব্যস্ত হবে বাংলাদেশে। এজন্য আমাদেরকে এই তরুণ প্রজন্ম, আপনারা যারা আছেন, নির্বাচন এমপি হওয়া এগুলো পরের বিষয়। বাংলাদেশে 300 এমপি হবে, আমি না হয় দেবিদ্বার থেকে আরেকজন হবে কিনা? কেউ না কেউ তো হবে। যেই হোক দেবিদ্বারকে ভালো করে চালাবে, আমি হইলে আমি চালাবো, ওইটাই শোনা। কিন্তু আমাদের যে লড়াই, প্রজন্মগত লড়াই, এই প্রজন্মগত লড়াই করার মানুষ আপনারা খুঁজে পাবেন না। এই লড়াই আমাদেরকে আগায় নিয়ে যাইতে হবে। আমাদের এই যে ভারত বিরোধিতার লড়াই, আগ্রাসন বিরোধিতার লড়াই, আত্মনির্ভরশীল হওয়ার লড়াই, এই লড়াই আমাদেরকে চালাই নিয়ে যাইতে হবে। এবং এই লড়াই এমপি হইতে পারি বা না পারি, এই লড়াই আমার অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি, কেউ যদি আমাকে ভোট নাও দেয়, এই লড়াই আপনারা আমার পাশে থাকবেন। পুরা ঢাকা শহরে সব জায়গায় বারবার করে বলা হচ্ছে ঢাকা থেকে বের হয়েও না, স্নাইপার দিয়ে শুট করতে পারে। এখানে অন্তত 5-7টা পুলিশ আছে, অস্ত্র আছে, বিভিন্ন সাদা পোশাকে আমাকে নিরাপত্তা দিতে নাকি আসছে। আমি বারবার করে বলতেছি যে আপনারা আমার কি নিরাপত্তা দিবেন? আমার দেবিদ্বারবাসী আমার নিরাপত্তা। আমরা যখন মানুষের কাছে যাওয়া শুরু করছি, মা বোনদের কাছে যাওয়া শুরু করছি, মা বোনরা যখন আমাদেরকে গ্রহণ করে নিছে, মানুষ যখন আমাদেরকে গ্রহণ করে নিছে, অন্য মার্কার প্রার্থীরা, অন্য মার্কার সমর্থকরা আমাদেরকে গ্রহণ করে নিছে, যাতে এই এস্টাবলিশমেন্ট, আমাদের এই সংসদদের গৃহপালিত কিছু সংসদ সদস্য আছে না, গৃহপালিত সংসদ দ্বারা গান গাইছে, আমরা সংসদে গেলে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নীতি প্রণয়ন করব। সেজন্য শুধুমাত্র স্থানীয় ষড়যন্ত্র না, দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, যাতে করে আমরা সংসদে না যাইতে পারি। কারণ আমরা যদি সংসদে যাইতে পারি, এই দিল্লির মসনদ আমরা ছাড়কার করে আমরা দিল্লিতে পাঠাই দিব। সেজন্য আমরা যেন সংসদে না যাইতে পারি, সেজন্য শুধু স্থানীয় না, আন্তর্জাতিক ভাবেও ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদেরকে হাদি ভাইকে মেরে আমাদেরকে ভয় দেখাইতে চাইছে, আমরা যেন মানুষের কাছে না আসি, আমরা যেন ভয় পেয়ে ঢাকায় বসে থাকি, আমরা যেন নিরাপত্তার চাদরে আমরা বসে থাকি। আরে ভাই, আপনি আমাকে একা নিরাপত্তা দিয়ে কি করবেন? সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে আমার মতো আস্তাদ আব্দুল্লাহ এখন জেগে উঠেছে, আমার তারাই হচ্ছে আমার নিরাপত্তা। সেজন্য হাদি ভাইয়ের এটা দিয়ে ভয় দেখাইতে চাইছে আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে থামাই দিতে চাইছে যে দেখো, তোমরা যদি নীতির কথা বলো, ন্যায়ের কথা বলো, তোমার পরিণতি হাদির মতো হবে। কিন্তু আমরা বলতে চাই, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব।
আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব। এই তরুণ প্রজন্মের জোয়ার কেউ থামাইতে পারবে না। এই তরুণ প্রজন্মের যে জোয়ার উঠেছে সেটা নির্বাচনী ফলাফল এই তরুণ প্রজন্মের জোয়ারকে থামাইতে পারবে না। নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে আসমানে, আমরা আমাদের কর্ম করে যাব। নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, এই মজলুমের কণ্ঠ জালিমের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। নির্বাচনের জয় পরাজয় এই কণ্ঠকে কখনো থামাইতে বা এই কণ্ঠকে সংকুচিত করতে পারবে না। এই কণ্ঠ অব্যাহত থাকবে।